ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে হঠাৎ ভারী বৃষ্টি হয় গেল কয়েকদিনে। দেশের উত্তরাঞ্চলেও বৃষ্টি হয়েছে। এতে তিস্তা, ধরলা, দুধকুমার ও আত্রাই নদীর পানি দ্রুত বাড়ছে। গত বুধবার থেকে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে বেড়েছে তিস্তা নদীর পানি। শনিবার তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচে ছিল। লালমনিরহাট জেলার নিম্নাঞ্চলের অনেক এলাকা, ফসলের ক্ষেত, অনেক বাড়িঘরেও পানি প্রবেশ করেছে। পানি নিয়ন্ত্রণে ডালিয়া ব্যারাজ পয়েন্টের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নীলফামারীতে তিস্তা, যমুনেশ্বরী, নলডাঙ্গা, ইছামতি সহ অন্য সব নদ নদীর পানি দ্রুত বাড়ছে। ইতোমধ্যেই জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি উঠেছে, তলিয়েছে ফসলের ক্ষেত। তিস্তার পানি বাড়ায় ডুবেছে রংপুরের চরাঞ্চলের অনেক এলাকা। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার আশঙ্কা করছেন স্থানীয় মানুষজন। এছাড়া কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চলেও পানি ঢুকতে শুরু করেছে। তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এতে করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও দ্বীপচর চরগুলোতে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। এদিকে উজানের ঢলে পদ্মা ও মহানন্দা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার কয়েকটি গ্রাম। বাড়িঘর ও সড়কে পানি উঠেছে, কয়েক হাজার মানুষ পানিবন্দী। চারপাশের যত ক্ষেত মেতা সবকিছু ডুবে গেছে। বাড়ির সাইডও মনে করেন যে পানি, রান্না বান্না করতে পারি না, কিছু চারিদিকে নামে নৌকা ছাড়া যেতে পারছি না। আমরা অনেক সমস্যার মধ্যে আছি। এখন পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা কোনোভাবে আমরা পাইনি। পদ্মার পানি বাড়ায় নাটোরের লালপুর উপজেলার নিমতলী, চরজাজিরা ও রসুলপুর সহ প্রায় 18টি চর এলাকা তলিয়েছে পানিতে। বিস্তীর্ণ ফসলের ক্ষেত ডুবে থাকায় ক্ষতির মুখে পড়েছে কৃষক। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।